দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে সেটা জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং সেই সঙ্গে জানতে পারবেন যে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম কিভাবে আপনি ফিল আপ করবেন এবং সেটা দুয়ারে ক্যাম্প সরকার ক্যাম্প ছাড়াই জমা দিতে পারবেন এবং একজন জমা দিয়েছিল তার পূর্ব আমি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। নর্মালি চলে আসবেন আপনি সাইডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ক্যাম্পগুলো দুয়ারে সরকারে হয়ে থাকে তার মধ্যে সবথেকে জনমুখী এবং সবথেকে ভালো একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা পেয়ে থাকে এসটি এসসিরা। দেখতে পাচ্ছেন তার সমস্ত ডিক্লারেশন এখানে দেখতে পাচ্ছেন। 25 বছর থেকে 60 বছর পর্যন্ত বয়স হতে হবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য। এখানে 1500 আছে, এটা আগের আপডেট। এবং যে যে নথিগুলো লেগে থাকে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, তফসিলি জাতি বা এসটি এসসি শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড সহ এবং আবেদনকারী একটি রঙিন ফটো, এই সমস্ত যাবতীয় বিষয়গুলো লেগে থাকে। তো দেখতে পাচ্ছেন এটা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারবেন এবং সেই সঙ্গে রিসেন্ট বিডিও অফিসে জমা নিচ্ছে। দেখতে পাচ্ছেন রিসেন্ট আপনারা দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে সেটা জানতে আপনি গুগলে এসে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প। আসার পরে আপনি ফাইন ইওর ক্যাম্প অংশে ক্লিক করবেন। করার পর আপনার সামনে যে ইন্টারফেস চলে আসবে এবং আগে কবে ক্যাম্প হয়েছিল সেটাও জানতে পারবেন। আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, করার পরে আপনার ব্লক চয়েস করবেন। তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি এগুলো চয়েস করলাম। করার পরে ডান দিকে আপনার ব্লক চয়েস করার পর ডান দিকে আপনার জিপি অর্থাৎ পঞ্চায়েত আপনার সিলেকশন করে। দেখতে পাচ্ছেন রিসেন্ট কোনো ক্যাম্প দেখাচ্ছে না। তো এখানে রিসেন্ট ক্যাম্প দেখাচ্ছে না, কবে ক্যাম্প বসবে সেটাও আমি জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন নর্মালি দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যাম্প দেখাচ্ছে না। তো আপনি ডান দিকে যে অল ক্যাম্প আছে এর আগে কবে ক্যাম্প বসেছিল সেই ভিত্তিতে আপনি বুঝতে পারবেন যে কবে ক্যাম্প বসতে চলেছে। অল ক্যাম্প অংশে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন এই যে বকজুড়ি বা হাড়োয়া ব্লকের মধ্যে যে অংশটা সেটা দেখতে পাচ্ছেন এটা ক্যাম্প ফেব্রুয়ারি মাসের 2 তারিখে থেকে ফেব্রুয়ারি মাসে ক্যাম্প বসেছিল। বছরে দুবার করে ক্যাম্প বসে, কবার করে দুবার করে। তো এটা যদি ফেব্রুয়ারি মাসে যদি ক্যাম্প বসে থাকে, এটা বর্তমানে জুলাই চলছে, তো জুলাই আগস্টের দিকে ক্যাম্প অর্থাৎ 6 মাস মতো হবে, আগস্টে ক্যাম্প বসবে। তো আগস্টে কমপ্লিট ক্যাম্প বসবে। তার আগে দেখতে পাচ্ছেন এখানে 28/6/2024 সালে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম এন্ট্রি হয়েছে। এটা বিডিও অফিসে গিয়ে জমা করেছিল একজন। তো আমার কাছে একটা কাস্টমার এসেছিলো, সেই কাস্টমার এখানে তার স্ট্যাটাস চেক করলাম, জুন মাসে জমা করেছিল। তো স্ট্যাটাস কমপ্লিট হয়েছে এবং বেনিফিশিয়ারি আইডি সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখন 25 বছর কমপ্লিট হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার টাকা এখনও পাচ্ছেন না, তো আপনারা কী করতে পারেন, সব কিছু যাবতীয় যা যা বললাম এগুলো ফিল আপ করে আপনার নিয়ার বাই বিডিও অফিসে আপনার বিডিও অফিসে গিয়ে জমা করতে পারেন। এই যে ফর্মটা এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম এবং লাস্টে একটা আধার অথেন্টিকেশন ফর্ম লেগে থাকে। তো এবারে আপনি কিভাবে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করবেন আপনি নিজেদেরই করতে পারবেন। আমি একটা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমি ফিল আপ করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকেন আপনারা বলবেন কমেন্ট করে। তো এখানে এই যে ফর্ম উপরে ছবি মারবেন একটা কালার রঙিন ফটো এবং প্রথম অংশে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি আধার দিয়ে ওয়েবসাইটে চেক করে সেটা দেখে নিতে পারবেন। যদি কার্ড নাম্বার থাকে তবে তাও হয়ে যাবে। অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড না হলে অ্যাকনলেজমেন্ট থাকলেও হবে। এবং আধার নাম্বার বসাবেন এবং যে ক্যান্ডিডেট তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন, তার ডিওবি বসাবেন এবং ফর্মে যদি পুরনো ফর্ম হয়ে থাকে আপনি হাতে লিখে 2024 সাল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 2024 সাল করে নিয়েছি। ফর্ম সেম, আদার্স কিছু নেই, শুধুমাত্র এটাই একই ফর্ম আছে। এবং যেটা দেখতে পাচ্ছেন 1/1/2024 সাল অনুযায়ী বয়স কত হচ্ছে সেটা বসাবেন 34 বছর। এই যে আধার কার্ড অনুযায়ী আপনি ফিল আপ করবেন এবং দেখতে পাচ্ছেন ফাদার্স নেম উসমান মোল্লা, মাদার্স নেম নীলিমা বিবি, এইভাবে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম করে এবং স্পাইস নেমের জায়গায় আপনার মানে যদি বিবাহিত হয় স্বামীর নাম বসাবেন। এবং এখানে এসটি এসসি যদি হয়ে থাকে তারপর এসটি এসসি ওখানে আপনি টিক মারবেন, নতুবা আদার্স অংশে ক্লিক করবেন। ওবিসি সার্টিফিকেট থাকলে এখানে কি আদার্স কোনো ভ্যালু নেই এবং এসটি এসসি সার্টিফিকেট থাকলে এখানে কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তো এসটি এসসিদের জন্য 1200 টাকা এবং নর্মাল জেনারেল ওবিসির জন্য 1 টাকা। আপনি ওবিসি থাকলে দিতে পারেন, নাও পারেন। তবে ডিস্ট্রিক্ট চয়েস করবেন এবং ওয়েস্ট বেঙ্গল দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্যই শুধু লক্ষ্মী ভাণ্ডার পাবে, আদার্স স্টেটের জন্য পাবে না। এবং সম্পূর্ণ অ্যাড্রেস, ব্লক থেকে শুরু করে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে পিনকোড সব কিছু ইনপুট করতে হবে এবং ব্যাংকের নাম
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখবেন কোন ব্যাঙ্ক, সেটা যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোথায় কোন ব্রাঞ্চটা কোথায় হাড়োয়া, এবং অ্যাকাউন্ট নাম্বার মানে এখানে লিখবেন। বই দেখে ভুলভাল লিখবেন না, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নিচে আইএফএসসি কোড, বই দেখে আইএফএসসি কোডটা লিখবেন এবং ক্লিয়ার যেন থাকে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কালার পাসপোর্ট ফটোগ্রাফ, এখানে আপনার টিক করবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই টিক করতে হবে, এবং আধার কার্ড অবশ্যই লাগবে, এবং এসটিএসসি সার্টিফিকেট থাকলে ওখানে টিক মারবেন। এখানে আমার এই কাস্টমারের নেই বলে আমি টিক মারিনি, দেখতে পাচ্ছেন। এবং কালার ফটো যাবতীয় দেওয়ার পর নিচে চলে আসবেন। ডেট আজকে দেখছি 11/7/2024, আজকে ফিল আপ করে দিলাম কাস্টমারের। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার, এই ডেটে জমা করবে, তো ডেটটা বসিয়ে দেবেন। ডান দিকে সিগনেচার, কাস্টমারের সিগনেচার এখনও সিগনেচার করেনি, এই জন্য ফর্মটা আমি তুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এবারে এখানে একটা অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্র আছে। তো এই যে কাস্টমার, তার নাম সকিনা বিবি, এবং দেখতে পাচ্ছেন এর ওয়াইফ অফ কি স্বামী আছে সেহেতু আলাউদ্দিন মোল্লা। যদি অবিবাহিত মহিলা হয়ে থাকে এখানে ফাদার্স নেম বা এখানে ডটার অফ করতে পারেন। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেট, কবে অ্যাপ্লিকেশন করছেন, এবং এখানে বাংলা নামটা আপনি লিখতে পারেন, এবং সেখানে কন্যা হোক স্ত্রী হোক সেটা বসাবেন, এবং আবেদনপত্র তারিখটা, এবং দেখতে পাচ্ছেন মাই মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম পুনরায় লিখবেন এবং বাংলা। এবার এখানে দেখছে আধার অথেন্টিকেশন, এটা অবশ্যই দিতে হবে, আধার নাম্বার বসাবেন উপরে, এবং দেখতে পাচ্ছেন নিচে নামটা ফুল নাম এবং উপরে সিগনেচার। তো আবার একই ব্যাপার, আধার নাম্বার এবং সিগনেচার এবং নিচে নাম লিখে দেবেন। এই হচ্ছে কমপ্লিট ফর্ম। এই ফর্মটা কমপ্লিট করার পরে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, স্বাস্থ্যসাথী কার্ড এবং একটা ফটো, এবং যদি এসটিএসসি হয়ে থাকে অবশ্যই সার্টিফিকেট দেওয়ার পরে আপনার বিডিও অফিসে জমা করতে হবে। আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন, যদি ওখানে নিয়ে থাকে অবশ্যই ওখানে জমা করবেন, আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং টাকা পেতে থাকবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।